একবার একটি খুব ছোট গ্রামে একটি ছেলে থাকত। তার নাম ছিল কবির। সে ছিল গরিব, এতটাই গরিব যে বেশিরভাগ দিনই তার পকেট পুরোপুরি ফাঁকা থাকত। তার জুতোর তলায় ফুটো ছিল, তার স্কুল ব্যাগ ছিল ছেঁড়া, আর কখনো কখনো সে না খেয়েই ঘুমাতে যেত। কিন্তু কবিরের ভেতরে একটি জিনিস ছিল যা কেউ দেখতে পেত না। সেটি ছিল তার স্বপ্ন। সে জীবনে বড় কিছু করতে চেয়েছিল, এমন কিছু যা তার ভাগ্য এবং তার পরিবারের ভাগ্য বদলে দেবে। কিন্তু কবির যখনই তার স্বপ্নের কথা বলতো, মানুষ তাকে নিয়ে হাসত। তারা বলতো, ফাঁকা পকেট নিয়ে বড় বড় স্বপ্ন দেখা যায় নাকি? তোমার তো শুধু আগামী দিনের রুটির কথাই ভাবা উচিত। এই কথাগুলো তাকে খুব কষ্ট দিত, কিন্তু তার হৃদয়ের গভীরে কবির বিশ্বাস করত তার ভবিষ্যৎ তার বর্তমান অবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়। এক সন্ধ্যায় কবির নদীর ধারে বসে মন খারাপ করেছিল। তখন এক বৃদ্ধ জ্ঞানী শিক্ষক, যাকে সবাই গুরুজি নামে চিনত, তাকে দেখে জিজ্ঞেস করলেন, বাছা, তুমি এত চিন্তিত কেন? কবির উত্তর দিল, গুরুজি, সবাই বলে আমি গরিব বলে জীবনে বড় কিছু করতে পারবো না। তারা বলে আমার স্বপ্নগুলো এমন একজন ছেলের জন্য খুব বড় যার হাতে কিছুই নেই। গুরুজি হেসে তাকে একটি আয়না হাতে দিলেন। তিনি বললেন, এই আয়নায় তাকাও, কি দেখছ? কবির বলল, আমি নিজেকে দেখছি। গুরুজি জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার চোখের ভেতরের কষ্টটা দেখতে পাচ্ছ? কবির ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো। গুরুজি বললেন, এবার আরও গভীরে তাকাও, এই কষ্টের পেছনে লুকিয়ে থাকা আগুনটা কি দেখতে পাচ্ছ? কবির আবার তাকালো, আর এবার সে নিজের ভেতর এক শক্তিশালী কিছু অনুভব করল। গুরুজি বললেন, এই আগুনটাই হলো তোমার বিশ্বাস। বেশিরভাগ মানুষ এটাকে উপেক্ষা করে এবং হাল ছেড়ে দেয়, কিন্তু তুমি যদি এই আগুনকে রক্ষা করো, সাহস আর শৃঙ্খলা দিয়ে এটাকে জ্বালিয়ে রাখো, তবে অন্ধকার রাতেও এটি তোমার পথ আলোকিত করবে। তিনি আরও যোগ করলেন, মানুষ চেষ্টা করবে তোমার আয়নাটা ধুলোয় ঢেকে দিতে। তারা তোমাকে বোঝাতে চাইবে যে তুমি যথেষ্ট নও, কিন্তু তোমাকে নিজের কাজের মাধ্যমে বারবার আয়নাটা পরিষ্কার করতে হবে। প্রতিদিন নিজের আসল রূপটা দেখতে হবে এবং কখনো ভুলে গেলে চলবে না তুমি কি করতে সক্ষম। কবির আয়নাটি এবং সেই শিক্ষাটা হৃদয়ে ধারণ করল। সেই দিন থেকে সে এই শিক্ষাটাই নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করল। সে যত বই পেত সব পড়ত, লেখার অনুশীলন করত, প্রতিটি ভুল থেকে শেখার চেষ্টা করত। আর সে শুধু পরীক্ষায় পাশ করার স্বপ্ন দেখত না, সে স্বপ্ন দেখত এমন কিছু হওয়ার যা তার পরিবারের ভবিষ্যৎ বদলে দেবে। তার যাত্রা সহজ ছিল না। তার মা খুব অসুস্থ ছিলেন এবং প্রায় এমন ওষুধ দরকার হতো যা কেনার সামর্থ্য তাদের ছিল না। তার বাবা ছিলেন একজন বয়স্ক দরিদ্র কৃষক, যিনি সারাদিন রোদে কাজ করেও অনেক সময় খালি হাতে ঘরে ফিরতেন। কবির জানত তাকে কিছু করতেই হবে। প্রতিদিন সকালে সে স্কুলে যেত, সন্ধ্যায় সে একটি ছোট চায়ের দোকানে কাজ করত, গ্লাস ধোয়া আর কাস্টমারদের সেবা করা। সপ্তাহান্তে সে একজন স্থানীয় মেকানিকের কাছে গিয়ে কাজ শিখত। আর প্রতি রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়ত, কবির মৃদু আলোয় বসে সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়াশোনা করত। সে ঘুম, আরাম, এমনকি কখনো কখনো খাবারও ত্যাগ করেছে, কিন্তু থামেনি। তার আয়না, তার স্বপ্ন সব সময় তার সামনে ছিল। বছর কেটে গেল। ধীরে ধীরে সে গ্রামের এক কোণে একটি ছোট মোবাইল রিপেয়ার ব্যবসা শুরু করল। সে প্রতিটি টাকা খুব যত্ন করে সঞ্চয় করত। সময়ের সাথে সাথে সে একটি ছোট ইলেকট্রনিক্স দোকান খুলল। সে দিন-রাত পরিশ্রম করত, প্রতিটি কাস্টমারকে সম্মানের সাথে ব্যবহার করত, আর যা আয় করত সব আবার ব্যবসায় বিনিয়োগ করত। দৃঢ় ইচ্ছাশক্তি আর বুদ্ধিমান পরিকল্পনার মাধ্যমে তার ব্যবসা বড় হতে লাগল। একটি দোকান থেকে সে 3টি দোকান খুলল। এরপর সে নিজের মোবাইল অ্যাক্সেসরিজ ব্র্যান্ড চালু করল। যে মানুষগুলো একসময় তাকে নিয়ে হাসত, তারাই এখন তার অফিসের বাইরে দাঁড়িয়ে থাকত তার সাথে কাজ করার সুযোগের জন্য। তার মায়ের চিকিৎসা নিয়মিত হতে লাগল। তার বাবাকে আর মাঠে কাজ করতে হতো না। একদিন গুরুজি তাকে দেখতে এলেন। কবির গভীর শ্রদ্ধায় তাকে স্বাগত জানালো। গুরুজি হেসে বললেন, দেখলে কবির, দুনিয়া গরিব ছেলেদের ছোট ভাবতে শেখায়, কিন্তু যারা বড় ভাবের সাহস করে তারাই নিজেদের গল্প নতুন করে লেখে। তুমি তার প্রমাণ। স্বপ্নের মূল্য পকেটে থাকা টাকায় মাপা হয় না, মাপা হয় হৃদয়ের ভিশনে। প্রিয় বন্ধু,
আজ যদি তোমার হৃদয়ে সামান্য হলেও আশার একটি আগুন জ্বলে ওঠে, তাহলে সেটাকে নিজের মধ্যে আটকে রেখো না। এই গল্পটা এমন কারো সাথে শেয়ার করো যার সাহস দরকার। এই ভিডিওতে লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শক্তি আর প্রজ্ঞার এই যাত্রায় আমার সাথে যুক্ত হও। মনে রেখো, তোমার সাফল্যের পরবর্তী অধ্যায় শুরু হয় সেই মুহূর্তে যেদিন তুমি বড় ভাবের সাহস করো। আজ থেকেই শুরু করো।